5ই আগস্ট ব্রিটিশ সরকারের ছাত্র সমন্বয়কদের রক্তের বিনিময় আমাদের এই দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা আগামী দিনে এই দেশকে স্বাধীন করতে রাখতে হলে আমাদের সোচ্চার থাকতে হবে, যেন আগামীতে কোনো ফ্যাসিস্ট আবার জন্ম না নেয়, কোনো চাঁদাবাজি আবার জন্ম না নেয়। এই প্রেক্ষিতে আগামী নির্বাচনে হাত পাকা ডক্টর নালির প্রতি বিজয়ী করে আমরা সংসদে পাঠিয়ে যেন ফ্যাসিস্ট আর জন্ম না নেয়, এই উদ্দেশ্যে আমরা আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরা সকলে অংশগ্রহণ করবো এবং হাত পাকে বিজয়ী করবো। আল্লাহ তাআলা আমাদেরকে এবং ইসলামী আন্দোলনকে আগামী দিনের জন্য কবুল করেন সকলে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, আমাদের আজকের এই গণমিছিল অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের নকর কৃতি সম্মান জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদ শফিকুল ইসলামের চাচা শফিকুল ইসলামের রোহের মাগফিরাতের জন্য তিনি আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর 2 নকলা নমিতবাড়ি আসনের পীর সাহেব চরমনের মনোনীত হাত পাখার এমপি প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী নবীন আলহাজ মাওলানা আব্দুল্লাহ কায়েস সাহেব। আলহাজ মাওলানা আব্দুল্লাহ কায়েস সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন নকলা শাখার উদ্যোগে আজকে এই বড় মিছিলের অনুষ্ঠানে উপস্থিত একেবারে নকলা উপজেলা শাখার সম্মানিত সভাপতি এবং নকলা উপজেলার সম্মানিত সদস্য এবং নকলার বিভিন্ন অঞ্চলে ইসলামী আন্দোলনের সাংগঠনিক সকল সাথীবৃন্দু এবং আমার সামনে উপস্থিত সকল সুধীবৃন্দু, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আসলে এই জুলাই অভ্যুত্থানের যে আজকে বর্ষপূর্তি অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে আজকে শুধু এই জুলাইয়ে স্মরণ করলে হবে না। আজকে এই জুলাইয়ে কেন আমাদের এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, এই জিনিসকে আমাদের মনে রাখতে হবে প্রতিক্ষণে, প্রতিটা মুহূর্তে। শুধু ভুলে গেলে হবে না। সেই জুলাই মাসে আজকে তাদের স্মরণে একটা গণমিছিল করলাম, একটা শুনাউন করলাম। আজকে দেখেন, এই বাংলাদেশের 54 বছর ইতিহাসে কোনো একটা মানুষ তার ন্যায্য অধিকার পায় নাই। মানুষ তার অধিকার থেকে বঞ্চিত ছিল। তাদের ন্যায় কথা বলতে পারতো না। ন্যায় কথা বলতে গেলে তাদেরকে বিভিন্নভাবে তছানি করা হতো। এর মধ্যে সবচেয়ে বড় বৈষম্য ছিল এই বাংলার জমিনের সকল আলেম ওলামারা। তারা কোনো সঠিক কথা বলতে পারতো না। বলতে গেলে তাদেরকে জঙ্গি বলে অপবাদ